একটা দেশ কতটা শক্তিশালী সেটা বিচার করা হয় অনেকগুলি ফ্যাক্টরসের উপর ভিত্তি করে। আর এর মধ্যে অন্যতম হলো সেই দেশের সামরিক শক্তি কতটা মজবুত। আর সাথে সাথে দেশ যত বড় হয় তার রেসপন্সিবিলিটিও সেই লেভেলের বেড়ে যায়, কারণ আশেপাশের শত্রু দেশ থেকে আগত হামলাগুলি থেকে নিজেদের জনগণকে রক্ষা করার জন্য প্রত্যেকটা দেশ সর্বদা চেষ্টা চালায়। তাই প্রত্যেকটা দেশের অফেন্সিভ ও ডিফেন্সিভ এই দুইটি দিকে খেয়াল রেখে চলতে হয়। তুলনামূলকভাবে যদি ভারতের কথা বলি, তাহলে সামরিক শক্তিধর দেশগুলির মধ্যে থেকে ভারত 4 নম্বর স্থানের অধিকারী। ভারতের কাছে আছে অ্যাক্টিভ মিলিটারি পার্সোনালসের সংখ্যা 14 লক্ষ, এছাড়াও 20 লক্ষ রিজার্ভে রাখা আছে। এর মানে টোটাল 35 লক্ষ মিলিটারি পার্সোনাল ভারতের কাছে আছে। সাথে সাথে ভারতের কাছে অ্যাডভান্স লেভেলের ফাইটার বিমান ও মিসাইল থেকে শুরু করে নানান ধরনের হাইটেক যুদ্ধের সরঞ্জামে ভরপুর। কিন্তু ভারতের কাছে এত কিছু থাকার পরও হয়তো ভারত পিছিয়ে থাকতো যদি ভারতের কাছে S-400 মতো এয়ার ডিফেন্স সিস্টেম না থাকতো। যদিও S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম ছাড়াও ভারতের কাছে আরও অনেক কম রেঞ্জের মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু তারপরও যখন থেকে এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভারতের সামরিক বাহিনীতে অ্যাড করা হয়েছে, তারপর থেকে ভারতের সামরিক বাহিনী পূর্বের তুলনায় আরও মজবুত হয়েছে। আর সাথে সাথে ভারতের প্লাস পয়েন্ট হলো এই যে ভারতের শত্রু দেশ চায়না ও পাকিস্তানের কাছে আজ পর্যন্ত এত লং রেঞ্জের মিসাইল ডিফেন্স সিস্টেম নেই। তো মেনলি আজকে জানার চেষ্টা করবো এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের ব্যাপারে। তো চলুন তাহলে শুরু করা যাক। S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে রাশিয়া সর্বপ্রথম 2007 সালে বানায়। আর রাশিয়া এটি বানানোর পর নিজেদের সামরিক বাহিনীতে এটিকে অ্যাড করে আর খুব ভালো রেজাল্টও পায়। এরপর ভারত 2018 সালে রাশিয়ার সঙ্গে এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের ডিল করে। আর 2020 সাল থেকে ভারতের সামরিক বাহিনীতে এই S-400কে অ্যাড করা হয়। এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম মাল্টিপল টাইপস অফ মিসাইল ইউজ করতে সক্ষম, যেমন লং রেঞ্জ মিসাইল ও ইন্টারমিডিয়েট রেঞ্জ ও শর্ট রেঞ্জ মিসাইল, যার ফলে এই মিসাইল সিস্টেম দেশে আগত যে কোনো ছোট বড় সব রকম থ্রেটকে কাউন্টার করার জন্য সর্বদা সক্ষম। এই S-400-এর মেন কাজ হলো এয়ার স্পেসকে প্রোটেক্ট করা আর এনিমি দেশ থেকে ইনকামিং অপটিক্যালসকে ডিস্ট্রয় করা। এই সিস্টেম মেনলি 3টি স্টেপের সঙ্গে কাজ করে। 1 নম্বর রাডার, 2 নম্বর ফায়ার কন্ট্রোল রাডার আর 3 নম্বর মিসাইল। এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমে যে রাডার লাগানো আছে, এই রাডার 600 কিলোমিটার পর্যন্ত সার্ভেলেন্স করতে সক্ষম। মানে যদি কোনো টার্গেট 600 কিলোমিটার দূরে থাকে, তো এই রাডার সেই 600 কিলোমিটার দূরের অপটিক্যালসকেও ডিটেক্ট করতে সক্ষম। এরপর যখন ওই অপটিক্যালস 400 কিলোমিটারের আন্ডারে চলে আসে, তখন মিসাইল লঞ্চ করে। এই S-400 মিসাইলে যে রাডার লাগানো আছে, এটি অত্যন্ত অ্যাডভান্স লেভেলের রাডার। এই S-400 মিসাইলের রেঞ্জ এমনিতে 400 কিলোমিটার পর্যন্ত, কিন্তু এই রাডারের ক্ষমতা এতটা 600 কিলোমিটার পর্যন্ত সার্ভেলেন্স করতে সক্ষম। মানে যদি 600 কিলোমিটার দূরে কোনো অপটিক্যালস আসে, তাহলে এই রাডার সেই অপটিক্যালসকে ডিটেক্ট করে নেবে। এরপর যখন 400 কিলোমিটারের আন্ডারে ওই অপটিক্যালস এসে যাবে, এরপর মিসাইল লঞ্চ করে দেবে। যেহেতু মিসাইলের রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত, কিন্তু সার্ভেলেন্স করে 600 কিলোমিটার পর্যন্ত। শুধু তাই নয়, এই রাডার একসঙ্গে 80টি টার্গেটকে ডিটেক্ট করতে সক্ষম হয়, তাও 600 কিলোমিটার দূর থেকে। আর এরপর যখন 400 কিলোমিটারের আন্ডারে এসে যায়, তখন রাডার ফায়ার কন্ট্রোল রাডারকে ইনস্ট্রাকশন দিয়ে দেয়। মানে রাডার যখন টার্গেটকে দেখে নেবে, এরপর টার্গেট যখন 400 কিলোমিটারের আন্ডারে চলে আসে, তখন রাডার কি করে, ফায়ার কন্ট্রোল রাডারের কাছে হ্যান্ড ওভার করে দেয়। এরপর ফায়ার কন্ট্রোল রাডার মিসাইলকে অর্ডার দেয় যে টার্গেটে গিয়ে হিট করো। এরপর মিসাইল গিয়ে টার্গেটে হিট করে। মেনলি এখানে 3টি স্টেপ হয়। 1 নম্বর রাডার দেখে নেয়, তারপর রাডার ফায়ার কন্ট্রোল রাডারের কাছে পাঠায়, আর ফায়ার কন্ট্রোল রাডার ফাইনালি মিসাইলকে অর্ডার দেয় যে টার্গেটে হিট করো। তো এরপর মিসাইল যখন লঞ্চ হয়, তো এই মিসাইলের উপরও একজন নজর রাখে, যেটিকে বলা হয় কমান্ড সেন্টার। এই কমান্ড সেন্টার দেখে যে মিসাইল ঠিকঠাকভাবে টার্গেটে গিয়ে হিট করেছে কিনা। যদি মিসাইল মিস হয়ে যায়, তাহলে কমান্ড সেন্টার আবারও একটি মিসাইল লঞ্চ করে দেবে। এটিকে বলা হয় কমান্ড সেন্টার, এরকম ট্রাকের মধ্যে। আর এই ট্রাকের উপরে একটি রাডার লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এটিকে বলা হয় রিসিভার রাডার। ধরুন একসঙ্গে অনেক
মাল্টিপল টার্গেট এসে গেল, তো তখন কমান্ড সিস্টেমের কাজ হয় এই রিসিভার রাডারের সাহায্যে এটা বুঝতে পারে যে মিসাইল অ্যাকচুয়ালি সব টার্গেটে হিট করছে কিনা। যদি কোনো টার্গেট মিস করে যায় তাহলে কমান্ড সেন্টার থেকে আবারও ইনস্ট্রাকশন দেওয়া হয় আর মুহূর্তের মধ্যে আবারও নেক্সট মিসাইল লঞ্চ করা হয় আর সেই টার্গেটকে ডিস্ট্রয় করা হয়। এই কারণে S-400 যখনই মিসাইল ফায়ার করে একসঙ্গে 2টি মিসাইল ফায়ার করে, কারণ যদি একটি মিসাইল টার্গেটকে মিস করে যায় তাহলে দ্বিতীয় মিসাইল টার্গেটকে হিট করবে। এই S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের রাডার এতটা হাইটেক লেভেলের যে স্টিল টেকনোলজিকেও ডিটেক্ট করতে সক্ষম। তাই এই সিস্টেম থেকে বাঁচা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, কারণ এই S-400 মিসাইল 1 সেকেন্ডে 5 কিলোমিটার স্পিড কভার করতে সক্ষম। আর আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোনো ফাইটার বিমান তৈরি হয়নি যে 1 সেকেন্ডে এত কিলোমিটার স্পিড কভার করতে পারে। আজ পর্যন্ত দুনিয়াতে সর্বহাইয়েস্ট যে ফাইটার বিমান তৈরি হয়েছে 1 সেকেন্ডে মাত্র 1 কিলোমিটার অতিক্রম করতে সক্ষম। এর মানে এই মিসাইল থেকে কোনো বিমানের বাঁচাটা একেবারে অসম্ভব। এবার দেখুন, এই যে ট্রাক দেখছেন, এই ট্রাকে 4টি টিউব আছে। এই প্রত্যেক একটি টিউবের মধ্যে একটি করে মিসাইল থাকে। আর এই টোটাল 4টি টিউব মানে এর মধ্যে 4টি মিসাইল আছে। এই 4টি টিউবকে মিলিয়ে বলা হয় একটি লঞ্চার। এইরকম 4টি লঞ্চারকে মিলিয়ে বলা হয় একটি ব্যাটারি। আর এরকম 2টি ব্যাটারিকে মিলিয়ে বলা হয় একটি রেজিমেন্ট। তো আমরা যদি মেনলি শুধুমাত্র মিসাইলের ক্যালকুলেট করি তাহলে একটি রেজিমেন্টে 32টি মিসাইল থাকে। আর ভারতের কাছে এমন 5টি রেজিমেন্ট আছে, মানে 32 × 5 = 160 মিসাইল ভারতের কাছে আছে। সাথে সাথে ভারতের কাছে 1000 এক্সট্রা মিসাইলের টিউব রাখা আছে। আজ পর্যন্ত S-400 থেকে বেশি পাওয়ারফুল মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম দুনিয়াতে আর অন্য কোনো নেই, যেটা ভারতের কাছে আছে। যদিও চায়নার কাছেও আছে। চায়নার কাছে 2018 সাল থেকে চায়নাও তাদের সামরিক শক্তিতে এই টেকনোলজির অ্যাড করেছে। চায়নাও রাশিয়ার কাছ থেকে S-300 পারচেস করেছে। রাশিয়া চায়নাকে ভারতের থেকে 100 কিলোমিটার কম রেঞ্জের মিসাইল সিস্টেম দিয়েছে, কেননা চায়না মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিমের MTCR এর সদস্য নয়। তাই কোনো দেশ যদি MTCR এর সদস্য না হয় তাহলে সেই দেশ 300 কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল রাখতে পারবে না। আর না কোনো দেশ সেই দেশকে 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বিক্রিও করতে পারবে। তাই চায়না যেহেতু MTCR এর সদস্য নয়, তাই চায়না S-300 মিসাইল পেয়েছে। কিন্তু যেহেতু ভারত এখানে MTCR এর সদস্য, তাই ভারত S-400 রাখতে পেরেছে, যার ফলে ভারতের এয়ার স্পেস পুরোপুরিভাবে সেফ রাখা সম্ভব হয়েছে। আর সাথে সাথে চায়নাও পাকিস্তান থেকে আসা ইনকামিং টার্গেটগুলিকেও ডিস্ট্রয় করতে সক্ষম হয়েছে ভারত। তো যাই হোক, এখন ভারত মেনলি নিজেদের দেশের তৈরি স্বদেশি অস্ত্রশস্ত্রের উপর বেশি ডিপেন্ড করছে। আর আগামীতে টেকনোলজির দিক থেকেও ভারত অনেকটা এগিয়ে চলেছে। মিসাইল সিস্টেমও উন্নত হবে, হাইটেক টেকনোলজির ফাইটার বিমান থেকে শুরু করে নানান রকমের এয়ার ডিফেন্স সিস্টেমও ডেভেলপ করা হচ্ছে। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে নেক্সট একটি ভিডিওর সঙ্গে।